মেয়র গৌতম দেবের বাড়ি ঘেরাওয়ের পরিকল্পনা করা হয়েছিল বুধবারেই। ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদের পদ থেকে কেন সরিয়ে দেওয়া হয়েছে তার জবাব চাওয়াই ছিল মূল উদ্দেশ্য। বৃহস্পতিবার সাত সকাল থেকে কথা মতো শিলিগুড়ি কলেজ পাড়ায় মেয়র গৌতম দেবের বাড়ির সামনে জমায়েত করতে থাকেন ১৪ নম্বর ওয়ার্ডের নাগরিকরা। টানা প্রায় ১ ঘন্টা অপেক্ষার পর কয়েকজন প্রতিনিধিকে ডেকে পাঠান মেয়র গৌতম দেব। কার্যত রুদ্ধদ্বার বৈঠক হয়। সেই আলোচনায় আখেরে যে ঝাঁঝ ছিল না সেটা স্পষ্ট। কি কথা হলো মেয়রের সঙ্গে, ওয়ার্ডের মানুষই বা কি জানালেন? ওরকম ডাইরেক্ট কিছু ওরা বলেনি। ওরা বলেছে ঘটনাটা একটা ওয়ান সাইডেড রিফ্লেকশন হচ্ছে, বোথ সাইড রিফ্লেকশন হয়নি, একটা ওয়ান সাইডেড ব্যাপার ছিল না। তো শ্রাবণী যথেষ্ট ভালো কাজ করেছে একটা পাড়ার মধ্যে, সেই জন্য শ্রাবণীকে তার যে পাস্ট এক্সপিরিয়েন্সটা আছে সেগুলোকে যেন বুঝলাম ঘটনাটা পুরোটা দেখা, দেয়ালের একটা পিঠ দেখা হচ্ছে, দুটো পিঠটাও দেখা হচ্ছে। যতটুকু আলোচনা হয়েছে সেই আলোচনার পর কি বলবেন? এটা আলোচনার বিষয় তো খুব বেশি বলার কিছু নেই। এরা এসেছিলেন যে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এর আগে এনআরসি হিসেবে শ্রাবণী দত্তের বিষয়ে সেদিন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে তাদের কিছু বক্তব্য ছিল, পাড়ার মানুষ হিসেবে তাদের কিছু অবজারভেশন আছে, তারা সেই বিষয়টি আমাকে বলেছে এবং আমি ওদের সাথে এই বিষয়ে আমার চিন্তা ভাবনা বিষয়টা সম্পর্কে ওদের অবহিত। বৈঠকের বিষয় নিশ্চয়ই রাজ্যকে জানাবেন। ওরা কিছু বক্তব্য বলেছে, আমি চেষ্টা করবো ওদের বক্তব্যটা প্রপার জায়গায় পৌঁছে যাবে। সেটা কখন পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে, সবটাই পরিস্থিতির উপরে নির্ভর করে, চেষ্টা করবো।